খারাপ স্বভাবের ক্ষতিকর পরিণতি। বদ অভ্যাস। দুনিয়ায় বদ অভ্যাস বলতে মানুষের সব খারাপ আচরণকে বোঝায়। বদ অভ্যাসের কারণে মানুষ দুনিয়াতে যেমন ক্ষতিগ্রস্ত হয় এবং কষ্ট পায়, তেমনি পরকালে রয়েছে সবচেয়ে বড় ক্ষতি। তাহলে মানুষের বদ অভ্যাসগুলো কি, আর দুনিয়া ও পরকালে এর পরিণত বা ক্ষতি বা কি? বদ অভ্যাস বা খারাপ আচরণ বলতে যা বোঝায় তা হলো মিথ্যা, অজ্ঞতা, মূর্খতা, অহংকার, কৃপণতা, গীবত, প্রতারণা, হিংসা, রাগ ও যাবতীয় লোভ। বিশেষ করে আল্লাহর স্মরণে উদাসীনতা, আল্লাহকে ভুলে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা মানুষের বদ অভ্যাসের মধ্যে অন্যতম একটি। এসবই মানুষের বদ অভ্যাসের অন্তর্ভুক্ত। এসব বদ অভ্যাসের কারণে মানুষের দুনিয়ার জীবনে চরম অধঃপতনের মুখোমুখি হয় এবং কষ্টের জীবন ভোগ করে। এই স্বভাবগুলোর কারণে জীবিত মানুষও মৃত আত্মায় পরিণত হয়। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। সূরা তাহা আয়াত 124। দুনিয়ায় যারা বদ অভ্যাসের অধিকারী হবে, আল্লাহকে ভুলে যাবে, মিথ্যা অহংকারের পেছনে ছুটবে, তাদের পরকালের পরিণতি আরো ভয়াবহ। হাদিসে এসেছে, হযরত হারিসাহ ইবনু ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাও আজ ও জাজারি বদ চরিত্র বিরক্তকর স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবু দাউদ। কোরআনের নির্দেশনা ও হাদিসের বর্ণনায় এটি সুস্পষ্ট যে বদ অভ্যাস মানুষের জীবনে এমন এক ক্ষতির বিষয় যা মানুষের দুনিয়ার জন্য যেমন ক্ষতিকর, তেমনি পরকালেও হয়ে যায় বরবাদ। এ থেকে বিরত থাকাই মুমিন মুসলমানের জন্য শ্রেষ্ঠ কাজ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব বদ অভ্যাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।